بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের একদিন ভাই প্রশ্ন করেছেন দুবাই থেকে যে স্বপ্নদোষ হলে হয়তো আন্ডারপ্যান পাওয়া ছিল, তো হয়তো আন্ডারপ্যানে লেগেছে শুধুমাত্র বীর্য ইত্যাদি, কিন্তু গেঞ্জি শার্ট ইত্যাদি এগুলোতে কিছু লাগেনি, তো এগুলোও কি ধোয়া লাগবে? এগুলোও কি নাপাক হয়ে গেছে? ধোয়া লাগবে কি লাগবে না এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে। এর উত্তর হলো যে না ভাই, লাগবে না। বীর্যটা পাক না নাপাক এখানে ইখতিলাফ রয়েছে ওলামা দ্বীনের ভিতরে। বেশ কিছু ওলামা দ্বীন এদিকে গিয়েছেন যে বীর্য নাপাক নয়, কারণ এই বীর্য দিয়ে আদম সন্তানের সৃষ্টি। সুতরাং বীর্য নাপাক হওয়ার মানে কি আমাদের আসলটাই নাপাক। তো বীর্য নাপাক এই মর্মে বলিষ্ঠ কোনো দলিল নাই, তবে এই বীর্যকে তুচ্ছ পানি বলা হয়েছে। কোনোভাবে মানুষ এটাকে ঘৃণা ভরে দেখে থাকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ইন্নামা হুয়া বিমানজিলাতিল মুখাতে আবিন নুখায়ে, বিমানজিলাতিল বুজাকে আবিন নুখায়ে, আও কামা জা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে আব্বাস বলেন যে এটা থুথুর মতো বা নাকের ময়লার মতো, নাকের পোটা যে বের হয়ে থাকে, বা কফ কাশি ইত্যাদি এগুলির মতো। তারপরে এগুলো দেখতে খারাপ, কিন্তু এগুলি নাপাকের কোনো প্রমাণ নেই। তো যদি কোনো কাপড় চোপড়ে লাগে, কাপড়ের ওই অংশটুকু ধুয়ে ফেলাই যথেষ্ট হয়ে যাবে, পুরো কাপড় ধোয়ার প্রয়োজন নেই। আর যে কাপড়ে কোনো কিছু লাগেনি, কোনো প্রয়োজন নেই ওই কাপড়কে ধৌত করা। আর এটা মনে করা যে কাপড় সমস্ত নাপাক হয়ে গেছে, এটা সঠিক নয়। অনেক ফ্যামিলিতে দেখা যায় যে অজ্ঞতার কারণে মেলামেশা করার পরে ল্যাপ তর্শক খেঁথা বালিশ সব কিছু ধুয়ে শেষ করে দেয়, মনে করে সব নাপাক হয়ে গেছে। এগুলো হলো অজ্ঞতা, জঘন্য মূর্খতা ছাড়া আর কিছু নয়। বরং শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার গবেষণালব্ধ আলোচনায় বলেছেন যে বীর্য ধোয়ার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো ইনফরমেশন আসেনি, কোনো হাদিস নেই যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীর্যকে ধুতে বলেছেন। পক্ষান্তরে মাসিক, মহিলাদের যে মাসিক সেটাকে ধুতে বলেছেন, নখ দিয়ে ছোটাতে বলেছেন, কচলাতে বলেছেন, যা বুখারী মুসলিম সব বিভিন্ন হাদিসে এসেছে। আর বীর্যের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সহিহ হাদিস নেই যে উনি বীর্যকে ধুতে বলেছেন। তবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে বীর্য ধৌত করতেন যখন সেটা তরল আকারে থাকতো, আর যখন শুকিয়ে যেত তখন ওটাকে তিনি তার নখ দিয়ে ছোটাতেন। এটা বুখারী শরীফের হাদিসে এসেছে। সুতরাং বীর্য বের হলে গোসল করা ফরজ, এটা একটা বিধান। এমনকি বীর্য নাও যদি বের হয়, স্বামী স্ত্রী যদি শুধু মিলিত হয়, অর্থাৎ পুরুষাঙ্গের অগ্রভাগ যেখানে খাতনা দেওয়া হয় থাকে ওই অংশটুকু নারী অঙ্গে যদি ঢোকে যায়, তাতেই গোসল ফরজ হয়ে যায়। সুতরাং গোসল ফরজ হওয়া এক বিধান, আর বীর্যটা পাক না না পাক সেটা আর এক বিধান। সুতরাং ঘোলামেলা করার কোনো অবকাশ নেই, একটার সাথে আর একটা মিলিয়ে তালগোল পাকানোর কোনো অবকাশ নেই। হানাফি মাযহাবে এটা প্রসিদ্ধ কথা যে বীর্য নাপাক, কিন্তু যেটা সহি শুদ্ধ কথা যে বীর্য নাপাক নয়। তা আমরা চেষ্টা করি তাদের আসল মূলটাকে পাক বানানোর, কিন্তু তারা জেদ করে নিজেদের আসল মূলকে নাপাক বলার চেষ্টা করে। আমরা পাক করতে চেষ্টা করছি আর তারা নিজেরাই নাপাক হওয়ার চেষ্টা করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিষয়টি সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন। তো সহি কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় যে বীর্য নাপাক, অর্থাৎ কোনো সহি হাদিস পাওয়া যায়। সুতরাং এসব চিন্তা ফিকির মনে আনা ঠিক নয় যে বীর্য বের হয়ে গেলে সারা শরীর এমনকি সমস্ত কাপড় চোপড় সব কিছু নাপাক হয়ে যায়। তাই বলা যেতে পারে এটা বিধানগতভাবে নাপাকি।
কিন্তু মূলত বীর্য বের হওয়ার মাধ্যমে যে ব্যক্তি নাপাক হয় এটারও সাপোর্ট সহি হাদিস দ্বারা পাওয়া যায় না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলেছিলেন, যখন আবু হুরায়রা তার কাছ থেকে মানে গোপনে তার কাছ থেকে ফিরে চলে এসে বাড়িতে এসে গোসল করেন, আর কিছুক্ষণ পর গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন যে, হে আবু হুরায়রা, কোথায় ছিলে, কোথায় চলে গিয়েছিলে? তখন উনি তার ঘটনা বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ডাকেন তখন আমি নাপাক অবস্থায় ছিলাম, তো আপনার সাথে এভাবে থাকা অবস্থায় আমি পছন্দ করিনি, এভাবে থাকা পছন্দ করিনি, অর্থাৎ গোসল ফরজ হওয়া অবস্থায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিষয়টিকে বড় করে দেখেছিলেন, সুবহানাল্লাহ, ইন্নাল মুমিনা লা ইয়ানজুস, সুবহানাল্লাহ, নিশ্চয় মুমিন নাপাক হয় না। তবে বিধানগতভাবে শারীরিক দৃষ্টিকোণ থেকে এই স্বামী স্ত্রী মিলিত হলে বা স্বপ্নদোষের মাধ্যমে বীর্যপাত হলে ফরজ গোসল করা লাগবে, গোসল করা ফরজ। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, আর যদি তোমরা জুনবি হয়ে থাকো, মানে বড় নাপাকিতে লিপ্ত হয়ে থাকো, তাহলে গোসল করে নাও। মানে স্বামী স্ত্রী মিলিত হও বা বীর্য বের হয়ে থাকে তোমাদের, তাহলে কি করো, গোসল করে নাও। সুতরাং গোসল করা এক বিধান, আর বীর্য পাক না নাপাক আর এক বিধান। তবে মজি হলো নাপাক, মজিটা নাপাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজি ধুতে বলেছেন লজ্জাস্থান থেকে, এবং পুরুষের অন্ডকোষ সহ ধুতে বলেছেন। এ থেকে আমরা বুঝতে পারি যে মজি নাপাক। তবে রাসূলুল্লাহ এটাও বলেছেন, কাপড়ে এই মজি লেগে গেলে কাপড়ে পানি ছেটে দিলে যথেষ্ট হয়ে যাবে। তো এটাই হলো বিধান যে মানুষ নাপাক হয় না, এটা মানুষ ভুল মনে করে। স্বামী স্ত্রী মিলিত হওয়ার মাধ্যমে গোসল ফরজ হয় বটে, কিন্তু তার সর্বাঙ্গ নাপাক হয়ে তার অঙ্গে যত কাপড় থাকবে সব কাপড় চোপড় সব নাপাক হয়ে যায়, এমন কথা সঠিক নয়। বরং গোসল করার একটি বিধান, এটি আরেকটি বিধান, আর বীর্য পাক না নাপাক এটি আরেকটি বিধান। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।